বন্ধুরা, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়। আমরা চলাফেরা করতে গেলে বিভিন্ন ধরনের অনেক সময় লেখাপড়া করতে গেলে কোনো কিছু বিশ্লেষণ করতে গেলে হ্যাঁ এর ভিতরে ভুল হতে পারে, কিন্তু কিছু কিছু মানুষ আছে এটা ভুল ধরার জন্য ব্যস্ত থাকে। ভুল ধরাটা সহজ, কিন্তু বাস্তবে করাটা খুব কঠিন। আর যে ভুল ধরে আসলে গিয়া দেখবেন তার ফ্যামিলিগত ব্যাপারে কোনো টেনশন নাই, সে আছে খালি অন্যের সমালোচনা করতে, খালি কে ভুল করলো এটা দেখতে, এটা তার নজরে খুব বেশি বাসে। কিন্তু তার যে আমলের ত্রুটি আছে, সে যে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজই পারে না, সে যে আমলের গাড়তে আছে, সে নিজের ভুলটা সে নিজে ধরতে পারে না, অথচ অন্যের ভুলটা ধরার জন্য ব্যস্ত থাকে। আমরা আসলে অন্যের ভুল ধরার জন্য ব্যস্ত থাকবো না, আমরা আগে নিজের ভুল ধরবো, তারপর অন্যের ভুল ধরার চেষ্টা করবো। তবে অন্যের ভুল, আল্লাহ রসুল বলছেন যে তুমি একজনের ভুল শুধরাই দিবা অথবা গোপন রাখবা। হাসরের ময়দানে আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 10টি ভুল গোপন রাখবে। আসলে আমরা কোরআন মানি না, হাদিস মানি না, এমন কিছু লোক আছে কোরআন একটু পড়ছে পয়রা পণ্ডিত বেশি হয়ে গেছে, খালি ভুল ধরতো। আরে বেটা, তোমার তো নিজের ভিতরে মাল নাই, তুমি আরেকজনের কিভাবে ভুল ধরবা? আর তোমার নিজে অন্যকে ভুল ধরার আগে তুমি নিজে আগে শুধরে নিয়ে যাও। কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করো, কোরআনের বাহিরে কথা বলবো না। আল্লাহ রসুল যা বলছেন তা মেনে চলতে হবে। যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।